নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমাদের সকলের উপর বর্ষিত হোক ঠাকুর ও মায়ের অসীম কৃপা। শ্রী শ্রী মা এবং শ্রী রামকৃষ্ণ শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে গিরিশ ঘোষ ছিল অন্যতম। শ্রী শ্রী মায়ের অসীম স্নেহ লাভে ধন্য ছিলেন তিনি। গিরিশচন্দ্র যুবক তখন একবার বিশুচিকা রোগ হয়েছিল। তার বাঁচার কোনোই আশা ছিল না। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন, এক মায়ের মূর্তি তাকে প্রসাদ এনে মুখে দিয়ে বলছে, খাও বাবা খাও। সেই মায়ের মূর্তির পরনে ছিল লাল সরু পাড়ের শাড়ি, দেহে স্বর্গীয় জ্যোতি, স্নেহসিক্ত মুখমণ্ডল। সেই মহাপ্রসাদ গিরিশচন্দ্রের এতই সুস্বাদু লেগেছিল যে সেই প্রসাদ খেতে খেতেই গিরিশচন্দ্র স্বপ্ন ভেঙে যায়। তার বহুদিন পর গিরিশচন্দ্র জয়রামবাটি গিয়ে প্রথম সেই সিক্ত বস্ত্রে শ্রী শ্রী মাকে দেখেছিলেন এবং মুখের দিকে তাকিয়ে সবিস্ময় বললেন, মা তুমি? এর আগে শ্রীমায়ের শ্রীমুখ দর্শনের কোনো সুযোগ পায়নি গিরিশ ঘোষ। সেদিন তিনি বুঝতে পেরেছিলেন শ্রী শ্রীমা তাকে মহাপ্রসাদ খাইয়ে জীবন রক্ষা করেছিলেন এবং সতত তাকে মাই রক্ষা করে চলেছে। গিরিশচন্দ্র লোক মারফত শ্রীমায়ের নিকট হইতে জানতে চাইলেন যে এভাবে মায়ের দর্শন হয়েছিল কিনা। শ্রী শ্রীমা কিন্তু স্বীকার করেছিলেন। তখন গম্ভীরানন্দ বলেছেন, শ্রীমায়ের স্নেহ যত্নে সেবারে গিরিশচন্দ্র অভিভূত হয়ে পড়েছিল। পল্লীগ্রামে তো দুধ পাওয়া সহজ নয়, কিন্তু গিরিশ ঘোষের তো দুধ চা লাগবেই। তখন শ্রীমা নিজে সন্ধান করে দুধ নিয়ে এসে গিরিশচন্দ্রের জন্য চা বানিয়ে দিত। আর গিরিশচন্দ্র দেখতে পেত যে তার চাদর প্রতিদিনই ধবধবে সাদা। সে অনুসন্ধান করতে গিয়ে দেখে যে শ্রীমা পুষ্করণীর ঘাটে সাবান দিয়ে তার চাদর ধুচ্ছেন। 1907 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্রের বাড়িতে দুর্গাপুজো উপলক্ষে শ্রী শ্রীমা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম বসুর বাড়িতে ওঠেন। গিরিশচন্দ্র পণ করেছিল যে শ্রী শ্রীমা না এলে দুর্গাপুজোই করবেন না। শ্রীমা অসুস্থ ছিলেন, তা সত্ত্বেও তিনি বলরাম বসুর বাড়িতে এবং গিরিশচন্দ্রর বাড়িতে সপ্তমী এবং অষ্টমী পুজোর দিন ভক্তদের প্রণাম গ্রহণ করলেন। দুদিন এইভাবে চলার পর স্থির হলো সন্ধি পুজোর সময় শ্রী শ্রীমা গিরিশচন্দ্রের বাড়িতে যাবে না, কারণ সেবার গভীর রাত্রে ও সন্ধি পুজো হবে। এই খবর পেয়ে গিরিশচন্দ্র অত্যন্ত নিরাশ হয়ে পড়েন। তখন শ্রী শ্রীমা সন্ধি পূজায় আসবেন না জেনে বৈঠকখানায় বসেছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে শ্রী শ্রী মা না এলে সন্ধি পুজোর সময় পূজা মণ্ডলে যাওয়াই নিরর্থক। এদিকে সন্ধি পুজোর ঠিক আগেই শ্রী শ্রী মা গিরিশচন্দ্রের বাড়িতে যাওয়া ঠিক করেন। শ্রী শ্রী মা শ্রী ভক্তদের সাথে সেই বলরাম বাবুর বাড়ির পশ্চিম দিকের সরু গলি দিয়ে হেঁটে গিরিশচন্দ্রের বাড়ি যান এবং খিড়কির দরজায় ঠকঠক করতে লাগলেন। আমি এসেছি। পরিচারিকা তখন দরজা খুলে দেয়। শ্রীমায়ের আগমনের সংবাদ পেয়েই তো উৎসাহিত কৃপাধন্য গিরিশচন্দ্র সানন্দে উঠে বসলেন। শুনলেন যে সাক্ষাৎ জগদম্বা তার পুজো গ্রহণ করার জন্য কষ্ট স্বীকার করে পুজো মণ্ডপে অবতীর্ণা। শ্রী রামকৃষ্ণ এবং শ্রীমা আর একজন অন্যতম ভক্ত ছিল নাগ মহাশয়। শ্রীমায়ের কাছে এলেই তাকে বিহ্বল হয়ে পড়ত। এই ভক্তটি সম্পর্কে মা বলেছিলেন, আহা, তার কথা কি আর বলবো, আমাকে সাক্ষাৎ ভগবতী ভাবে দেখত। প্রথম যেদিন তাকে দর্শন করতে এলো আমার ছিল একাদশী। তখন কোনো পুরুষ ভক্ত আমাকে সাক্ষাৎ দর্শন করতে পেত না। সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করত। একজন ছি এসে তাকে বলল, মা, তোমাকে অমুক বাবু প্রণাম করছে। আমিও আশীর্বাদ জানাতো। সেদিন ছি বলল, মা, নাগমশাই এসেছে। নাগমশাইটা কি? তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে। মহারাজ পিছন থেকে কত বলছেন থামবার জন্য,
কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশই নেই। পাগল নাকি মা? আমি বললুম, ওগো যোগেনকে বলো ওখানে পাঠিয়ে দিতে। যোগেন নিজেই ধরে নিয়ে এলো। দেখি কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, হেথায় পা ফেলতে কোথায় পড়ে। চোখের জলে আমায় দেখতে পাচ্ছে না। আমি ধরে বসালো, কেবল মা মা শব্দে যেন পাগল, অথচ শান্ত ধীর স্থির। চোখের জল মুছিয়ে দিল। আমার খাবার ছিল লুচি মিষ্টি ফল। আমিও খেতে বসেছিলাম। এমন সময় এই ঘটনা ঘটল। আমি কিছু খেয়ে তাকে খাইয়ে দিতে লাগলো। খেতে পারে না গো, খাবার জিনিস গিলতে পারে না, বাইরের দিকে মন নেই, কেবল মা মা র। আর আমার পায়ে হাত বুলাতে লাগলো। হাত বুলিয়ে বসেই রইল। আমাকে মেয়েরা বলতে লাগলো, মা তোমার তো খাওয়া হলো না, তাহলে মহারাজকে বলি ওনাকে সরিয়ে দিতে। আমি বললুম, থাক, একটু স্থির হয়ে নি। খানিক বাদে গায়ে হাত বুলোতে বুলোতে ও ঠাকুরের নাম করতে করতে তখন হুঁশ এলো। আমিও খেতে লাগলুম, ওকেও খাইয়ে দিতে লাগলুম। খাওয়া হলে তাকে নিচে নিয়ে গেল। আমাকে কেবল যাবার সময় বয়ে গেল, নাহং নাহং তুহু তুহু। যার কাছে ছিল তাদের আমি বললুম, দেখ কি বুদ্ধি, আমার জন্য সব করতে পারত গো। শ্রীশ্রীমা আর এই ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, একবার একখানা ময়লা ছেঁড়া কাপড় পরে মাথায় করে বাড়ির গাছের ভালো ভালো আম এক টুকরি ভরে নিয়ে এলো। মনের ভাব বসে আমাকে খাওয়াবে, কিন্তু মুখে কিছুই বলেনি। টুকরি মাথায় নিয়ে এখানে ওখানে কাঙালির মতো ঘুরছে। যোগেন বলে পাঠালো, মাকে বলো নাগমহাশয় আম এনেছেন। কিছু বলেনও না আর কিছু দেনও না। আমি বললুম, এখানে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে টুকরি মাথায় করেই এলো। একজন ব্রহ্মচারী মাথা থেকে টুকরি নামিয়ে নিয়ে এলো। তখনও ঠাকুর পুজো হয়নি। আমাকে প্রণাম করি পূর্ববারের মতো বেহুশ, মুখে ঠাকুরের নাম ও মা মা র। দু চোখ দিয়ে জল পড়ছে। খুব ভালো আম, কতগুলো চুনের ফোঁটা দেওয়া। কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। মেয়ে যোগেন এসে আমাকে একখানা শাল পাতায় করে প্রসাদ দিলেন। আমি কিছু প্রসাদ খেয়ে গোলাপকে বললুম, আর একখানা শাল পাতা দাও তো। পাতা দেওয়া হলে পাত থেকে প্রসাদ উঠিয়ে তাকে বললাম, খাও। কে খাবে তার তো কোনো হুঁশই নেই, হাতগুলো অবশ। আমি অনেক ধরে অনেক বলতে বলতে খেলো তো নাই, একখানা আম নিয়ে মাথায় ঘষতে লাগলো। আমি নিচে বলে পাঠাতেই তারা লোক পাঠিয়ে নিয়ে গেল। প্রণাম করতে করতে তার কপাল ফুলিয়ে দিল। অন্নপ্রসাদ নিলও না। কিছু বাদে হুঁশ হতেই নাকি চলে গেল, এই খবর পেল শ্রীশ্রীমা। আর একদিন মা বললেন, বাঙাল দেশেও দুর্গাচরণ আসত, আর তার কি গুরুভক্তিই না ছিল। ঠাকুরের অসুখের সময় তার জন্য 3 দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিয়েছিলেন। 3 দিন আহার নিদ্রা নেই। একবার শালপাতাতে প্রসাদ দিলাম, পাতা শুদ্ধ খেয়ে ফেলল। কালো শুকনো চেহারা, কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল। প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। শ্রী অরূপানন্দ শ্রীশ্রীমায়ের মাতৃস্নেহ প্রকাশের এই ঘটনাগুলি তিনি উল্লেখ করেছিলেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় ঠাকুর জয় মা লিখবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য।